আমাদের জিরো আওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা সাংবাদিকতা নিয়ে আলোচনা করছি, আমরা গণজ্ঞাপন নিয়ে আলোচনা করছি। তো আমাদের আজকের আলোচনার বিষয় যেভাবে ভেবেছি আর কি, যে এর মধ্যে যে এপিসোডগুলো আমরা তোমাদের সামনে রেখেছি সেগুলোতে একটা কথার উপরে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে যারা পড়াশোনা করতে আসছে তাদের খবরের কাগজের সঙ্গে বা সংবাদপত্রের সঙ্গে একটা বন্ধুত্ব গড়ে তুলতে হবে। এবং শুধু বন্ধুত্ব নয়, ব্যাপারটাকে ভাবতে হবে এইভাবে যে আমার পড়াশোনার ক্ষেত্রে যদি টেক্সট বুক নাম্বার 1 হয় তাহলে সেটাও সংবাদপত্র, যদি টেক্সট বুক নাম্বার 2 হয় তাহলে সেটাও সংবাদপত্র, টেক্সট বুক নাম্বার 3ও সংবাদপত্র, 4 নম্বর থেকে অন্য কোনো বই আসতে পারে। এত যখন সংবাদপত্রের কথা বলছি তখন এসব প্রথমে আজকে একটু সংবাদপত্রটাকে চেনা যাক। সংবাদপত্রে অনেক অংশ আছে যেগুলো নানা রকমের নাম আছে। আমরা আজকে প্রথম আলোচনাটা করব তাই নিয়ে। ধরো একটা সংবাদপত্র যখন তুমি খুলছো তখন সংবাদপত্রটা প্রথমেই একটা ভাঁজ করা অবস্থায় থাকে। এই এক ভাঁজ মানে একটা কাগজ, এরকম যদি একটা কাগজ হয় তাহলে সেটা এরকম একটা ভাঁজ হয়, বা এরকম যদি একটা কাগজ হয় তাহলে এটা এরকম একটা ভাঁজ হয়। এই ভাঁজের ওপরের দিকটায় আমি একটু উল্টো দেখালাম, আসলে ভাঁজটা হয় এরকম। এই ওপরের দিকটায় এইখানে থাকে প্রথমে সংবাদপত্রের নাম। আমাদের বাড়িতে যে সংবাদপত্রগুলো আসে প্রথমেই বলে নিই, তার যে মাপটা, এই মাপের সংবাদপত্রকে বলা হয় ব্রডশিট সংবাদপত্র। আর এই সংবাদপত্রের এই যে ভাঁজটা, এই ভাঁজটাকে তুমি যদি লম্বা করে ধরো ভাঁজ করা অবস্থায়, তাহলে যে মাপটা আসবে সেই মাপটাকে বলা হবে ট্যাবলয়েড মাপের সংবাদপত্র। তোমাদের বাড়িতে যাদের আনন্দবাজার পত্রিকা রাখা হয় তারা দেখবে যে আনন্দবাজার রোববার দিন এই ইত্যাদি বলে একটা ট্রোলপত্র দেয়, যেখানে ওই বিভিন্ন রকমের শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন থাকে। ওটার মাপটা হচ্ছে ট্যাবলয়েড মাপ। এরকম আরও অনেক কাগজেই আছে ট্যাবলয়েড মাপের সংবাদপত্র বেরোয়ও। এবং আমরা মূলত এই ব্রডশিট সংবাদপত্র ধরেই আলোচনা করি, কারণ সেটাই আসলে প্রভাতী দৈনিক সংবাদপত্রগুলোর প্রচলিত মাপ। এই ব্রডশিট সংবাদপত্রের একদম ওপরে প্রথম পৃষ্ঠায় একদম ওপরে সংবাদপত্রটার নাম থাকে, এটাকে বলে নেম প্লেট। কেউ কেউ এটাকে মাস্টেড বলেন, তবে আমাদের দেশের একজন বিখ্যাত সাংবাদিক এমবি কামাত, যিনি দীর্ঘদিন দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন, তার প্রফেশনাল জার্নালিজম বলে একটি বই আছে, সেখানে তিনি বলেছেন এবং খুব সঠিকভাবেই বলেছেন বলে যারা সাংবাদিকতা নিয়ে চর্চা করেন, গবেষণা করেন, তাদের বেশিরভাগেরই বক্তব্য যে প্রথম পৃষ্ঠায় সংবাদপত্রের নাম একদম উপরে যেটা, সেটাকে বলে নেম প্লেট। বাড়ির দরজায় নেম প্লেট থাকে, যে নেম প্লেট দেখলে বোঝা যায় এই বাড়িটা আসলে কার। ঠিক সেরকম সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার একেবারে উপরে সংবাদপত্রের নাম বলে দেয় এই সংবাদপত্রটা কোন সংবাদপত্র। এটাই প্রথম পাঠকদের চোখে পড়ে। একটু খেয়াল করলে দেখবে যে এই যে নেমপ্লেট, এই নেমপ্লেটটা আসলে একটা নির্দিষ্ট হরফের ধাঁচে নেমপ্লেটটা লেখা হয়, এবং মানে সেটা যে সবসময় কম্পিউটারে কম্পোজ করে ওই হরফের ধাঁচটা তৈরি করা হয়েছে তা নয়, এটা অনেক সময় আর্টিস্টকে দিয়েও তৈরি করানো হয়, এবং তার একটা নির্দিষ্ট মাপ থাকে। খেয়াল করবে প্রতিদিন সংবাদপত্রের নামটা ওই একই হরফের ধাঁচে এবং একই হরফের মাপে প্রকাশ করা হয়। আসলে ওইটা পাঠকের সঙ্গে ওই সংবাদপত্রটার একটা মানসিক যোগাযোগ তৈরি করে। আমি ওই হরফের ধাঁচটা দূর থেকে দেখলেই চিনতে পারবো ওটা ওই কাগজ বা ওটা ওই সংবাদপত্র। এই নেমপ্লেটের পরেই যে টার্মটা আসবে সেটা হচ্ছে মাস্টেড। মাস্টেডের এমনি মানে হচ্ছে মাস্তুল। জাহাজের ডেকে মাস্তুল থাকে, সেই মাস্তুল একটা স্ট্যান্ডের মতো, স্ট্যান্ডই বলতে পারো, লোহার স্ট্যান্ড, তার মাথাটা পতাকা লাগানো থাকে। এই পতাকাটায় বেসিক্যালি জাহাজটা যে দেশে, সেই দেশের একটা পতাকা লাগানো থাকে। তো মাস্তুলটা খুব গুরুত্বপূর্ণ জাহাজের ক্ষেত্রে। কিন্তু সংবাদপত্রে এই মাস্তুল বা মাস্টেড কোনটা? সংবাদপত্রে পাতাগুলো যদি উল্টাও তাহলে দেখবে যে
প্রায় সব পাতাতেই কম বেশি বিজ্ঞাপন আছে, যদি একটা কাগজ বিজ্ঞাপন পায়। কিন্তু একটি পৃষ্ঠায় কখনো কোনো সময় বিজ্ঞাপন ছাপানো হয় না। এই পৃষ্ঠাটিকে বলা হয় সম্পাদকীয় পৃষ্ঠা। আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। এখন এইটুকুই জেনে রাখো যে সম্পাদকীয় পৃষ্ঠায় সম্পাদকীয় বলে যেটা প্রকাশ করা হয়, সম্পাদকীয় মানে ইংরেজিতে যাকে বলে এডিটোরিয়াল, এটা হলো আসলে এই যে আমাদের চারপাশে যা ঘটছে, সমসাময়িক প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে সংবাদপত্রের নিজস্ব ব্যাখ্যা বা বিশ্লেষণ, এবং সেইটা সাধারণত সম্পাদকীয় পৃষ্ঠা মানে পাঠকের দিক থেকে একদম বাদিকের প্রথম দুটো কলম জুড়ে প্রকাশ করা হয়। কোনো কোনো কাগজ 3 কলম জুড়েও প্রকাশ করে। ওপর থেকে পুরো নিচ অব্দি পুরোটাই একাধিক সম্পাদকীয় থাকে, এমনও আছে। আবার কোনো কাগজ আছে যারা একটাই সম্পাদকীয় বের করে, কিন্তু ওই যতটা জায়গা জুড়ে সম্পাদকীয়টা বের করা হচ্ছে চওড়ায়, তার নিচে অন্য কিছু বের করে। সেগুলো আমরা পরে এই বৈচিত্র্যগুলো নিয়ে আলোচনা করব। এই পৃষ্ঠাটার নাম সম্পাদকীয় পৃষ্ঠা। এই যে সম্পাদকীয় পৃষ্ঠায়, সম্পাদকীয় পৃষ্ঠায় সম্পাদকীয়টা প্রকাশ করা হয়, বললাম যে পাঠকের দিক থেকে বাদিকের প্রথম দুটো কলম জুড়ে বা 3টে কলম জুড়ে। এটাই যদি উর্দু ভাষার কাগজ হয় তাহলে কিন্তু ডান দিকে চলে যায় পাঠকের দিক থেকে, কারণ উর্দু ভাষাটা পড়তে হয় ডান দিক থেকে বাদিকে, আর বাকি আমরা এই ভাষাগুলো পড়ি বাদিক থেকে ডান দিকে, মানে পাঠকের চোখ প্রথম বাদিকে যাবে, সেই জন্য তার দিক থেকে বাদিকে যাবে। তার উপরেই ওই খবরের কাগজের নামটা আবার ছাপানো হয় ওই একই হরফের ধাঁচে, যে হরফের ধাঁচে নেমপ্লেট ছাপানো হয়েছে, খালি হরফের মাপটা একটু ছোট হয়। এইটাকে বলা হয় মাস্টেড। তাহলে যদি প্রশ্ন করে মাস্টেড কি, তাহলে তোমার উত্তর কি হবে? উত্তর হচ্ছে একটি সংবাদপত্রের সম্পাদকীয় পৃষ্ঠায় যে কলামগুলি জুড়ে সম্পাদকীয় প্রকাশ করা হয়, সেই কলামগুলিতে প্রথম সম্পাদকীয় বা একদম ওপরের যে সম্পাদকীয়, তার ঠিক ওপরে সংবাদপত্রের যে নামটি ছাপানো হয় সেটিকে বলে মাস্টেড। এবং তার বৈশিষ্ট্য কি, যে প্রথম পৃষ্ঠায় সংবাদপত্রের যে নাম ছাপানো হয়েছে, অর্থাৎ যাকে বলে নেমপ্লেট, তার হরফের ধাঁচ আর এই মাস্টেডের হরফের ধাঁচ একই, পার্থক্য একটাই, নেমপ্লেটের হরফের মাপটি তুলনামূলকভাবে বড়, অর্থাৎ মাস্টেডের হরফের মাপটি নেমপ্লেটের হরফের মাপের তুলনায় তুলনামূলকভাবে ছোট, কিন্তু ধাঁচ এক। এরপরে যদি তুমি চলে যাও তাহলে সেটা তোমাকে জানতে হবে। এবার আমরা প্রথম পৃষ্ঠার দিকে তাকাই। প্রথম পৃষ্ঠায় যদি তাকাও খবরের কাগজে, তাহলে দেখবে সব কাগজে থাকে না, কিন্তু অনেক কাগজেই থাকে, নেমপ্লেটের মাথার উপরে একটা খুব ছোট হরফে কিছু লেখা আছে। যেমন টাইমস অফ ইন্ডিয়া ওখানে ছাপায়, টাইমস অফ ইন্ডিয়া কাদের কাগজ, বেনেট কুলম্যান কোম্পানি লিমিটেড, তার নামটা ছাপায়। তারা আনন্দবাজার পত্রিকা ওইখানে ছাপায় ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক। বর্তমান ওখানে ছাপায় যে ঠিক আজকের কাগজটার আগের দিন ওদের কাগজ কত কপি ছাপানো হয়েছে। এরকম এক একটা কাগজের এক এক রকমের বর্ণনা বলো, বিবরণ বলো, তথ্য বলো, সেটা ওই নেমপ্লেটের ওপরে থাকে। এটাকে বলে স্কাইলাইন। তাহলে স্কাইলাইন কাকে বলে? সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় একেবারে ওপরে থাকে সংবাদপত্রের নাম, যাকে বলে নেমপ্লেট। সেই নেমপ্লেটের উপরে সংবাদপত্রটি সম্পর্কে যে তথ্য সাধারণত এক লাইনেই ছাপানো হয়, তাকে বলে স্কাইলাইন। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো যে স্কাইলাইন কেন বলে? স্কাইলাইন বলার একটা কারণ আছে। কারণটাকে তুমি এভাবে ব্যাখ্যা করতে পারো, তাহলে তোমার মাথার মধ্যে জিনিসটা থাকবে। দেখো, সাধারণভাবে তুমি যদি একটা খোলা আকাশের নিচে রাস্তায় দাঁড়াও, তাহলে তোমার মাথার ওপরটা কি? মহাশূন্য, মানে যেটাকে আমরা সচরাচর ওই আকাশ বলেই মনে করে থাকি যে এটা আমার আকাশ। সুতরাং খবরের কাগজের নেমপ্লেটের ঠিক ওপরটা হচ্ছে মহাশূন্য, আকাশের মতো। তার গায়ে যেন কিছু লেখা হয়েছে, তাই এটাকে বলা হয় স্কাইলাইন। ব্যাপারটাকে যদি এইভাবে মাথায় রাখো, তাহলে স্কাইলাইন কাকে বলে তা যেমন জানলে, তেমন স্কাইলাইন কেন বলে সেটাও তোমার মনের মধ্যে গেঁথে থাকবে। যে সংবাদপত্রের একেবারে মাথার উপরে, যে মাথায় যে নেমপ্লেট রয়েছে তার উপরে যেন আকাশের গায়ে কিছু লেখা হচ্ছে। আজ এইটুকুই।